জামায়াত নেতা বেনি অফার করছে, সিগারেট অফার করছে ছাত্রদেরকে, তরুণদেরকে। এটা কি সে করতে পারে? এটা কি একজন নেতার দ্বারা করা সম্ভব? তিনি কি সমাজে এরকম একটি ট্রেন্ড চালু করতে পারেন? তরুণদের সমর্থনের জন্য তিনি তরুণদেরকে বিড়ি অফার করবেন, সিগারেট অফার করবেন? আপনাদেরকে একটা প্রশ্ন করি, এই যে বিড়ি অফার করা এমন একটা কাজ, সমাজ বিরোধী কাজ, কক্সবাজারের যে চোরা কারবারের ব্যবসা করে, আপনার এই যে মাদকের ব্যবসার বাংলাদেশের লর্ড মাফিয়া বদি, আওয়ামী লীগের এমপি ছিল, যে সন্ত্রাসী আওয়ামী লীগের, সেও কাউকে সিগারেট অফার করবে না, করবে? আর জামায়াত নেতা সিগারেট অফার করতেছে। এই ধরনের বিষয় নিয়ে কালের কণ্ঠ, তার কালের কণ্ঠ পত্রিকা একটা ইউটিউব চ্যানেল খুলছে, খুলে কালের সংলাপ নামে টকশো করে। জৈন ঝর্ণা বা জৈন জিনিয়া, এই ধরনের নাম, জিনিয়া ঝর্ণা। এই মেয়েটা সুন্দর আছে, আপনার মুনিয়ার চাইতে সুন্দর। বসুন্ধরার মালিকের ছেলে যে প্রেমিকাটাকে মেরে ফেলছে তার নাম মুনিয়া, মুনিয়ার চাইতে সুন্দরী, যথেষ্ট সুন্দরী। আর কালের কণ্ঠ বলেন, ৭১ টিভি, এগুলাতে সুন্দরী ছাড়া চাকরি হবে না, কারণ সাংবাদিকতার চাইতে মালিকদের কাছে সৌন্দর্যটা বেশি উপভোগ্য, তারা সৌন্দর্যটাকে উপভোগ করে। আপনার প্রতিদিন ৮ ঘন্টা ডিউটির বিনিময়ে এবং সৌন্দর্যের বিনিময়ে ৩০-৪০-২৫ হাজার টাকা, ৪০,০০০ টাকা দিয়ে তার কাছ থেকে এই সময় এবং সৌন্দর্য কিনে নেয় সে, এরকমই ব্যাপারটা। এবং এই টকশোতে এখন এই যে জামায়াতের এই নেতা, সম্ভবত ঢাকা উত্তরের নেতা, সে সিগারেট অফার করছে, এটা নিয়ে কালের কণ্ঠ একটা টকশো করছে। দেখেন, টকশোতে আর কোনো সাবজেক্ট তারা পায় না, অথচ তাদের উচিত ছিল জানা এটা আসলে ঘটেছে কিনা, কে ঘটিয়েছে, কতটা সত্য, আসলে সে সিগারেট অফার করেছে কিনা, এটা তাদের জানা উচিত ছিল। কারণ এই ব্যাপারটা কিন্তু ভাইরাল, সে যে সিগারেট অফার করছে এবং এটা ভাইরাল হওয়ার পরবর্তীতে সে যে পদক্ষেপ নিয়েছে সেই ঘটনাও ভাইরাল, অর্থাৎ সে যে সংবাদ সম্মেলন করে বলেছে সেটাও ভাইরাল। আগে টকশোর একটা অংশ দেখাই, তারপরে জামায়াত নেতার সে ভাইরাল কয়েক সেকেন্ড আপনাদেরকে আমি দেখাবো। আপনাদেরকে আমি অফার করছি, একটু ধৈর্য ধরে যদি এইটুকু ঘটনা আপনি দেখেন তাহলে যথেষ্ট। দেখেন, এই দেখেন, এটা হচ্ছে টকশো, কি মজা করে আলাপ করতেছে। জনাব মাসুদ কামাল, আপনাকে একটি প্রশ্ন করতে চাই। ঢাকা উত্তরের মেয়র নির্বাচনের প্রার্থী সেলিম উদ্দিন জনগণের মধ্যে সিগারেট বিতরণ করছেন। সিগারেট তো একটি মাদক দ্রব্য, আমরা যতদূর জানি। তাহলে একজন জামায়াত নেতা আসলে কিভাবে সেটি বিক্রি করেন, এমন প্রশ্ন জনগণের মনে উঠেছে। আপনার কাছে এর উত্তর জানতে চাই। শুনেন, জামাতে ইসলামে তাদের পার্টির নামের আগে জামাত লাগেছে, ইসলাম লাগেছে না? জি, এটা নিয়ে অনেক আগে বহুবার অনেক নেতারা বলছেন যে জামাত ইসলাম আসলে এটা মানে ইসলাম না, ইসলাম আর জামাত ইসলাম এক জিনিস না। ওনারা ইসলাম শব্দটা এখানে ব্যবহার করেন রাজনৈতিক কারণে। আচ্ছা, ওনাদের রাজনৈতিক একটা মানে আপনার বৈশিষ্ট্য হিসেবে তারা ব্যবহার করেন ইসলামটাকে। যে কিছু ইসলাম পছন্দ লোক আছে, তাদের ভোটটা পাওয়ার জন্য, তাদের সমর্থনটা পাওয়ার জন্য তারা ইসলামটা ব্যবহার করে। এটা আসলে ইসলাম না, ইসলাম এইটা না। ওনারা যেটা এখন ইসলামের বিবেচনায়, আমি তো মনে করি সিগারেট যেটা বিলি করছেন, সিগারেট ইসলামের দৃষ্টিতে হারাম রেপ, এটা তো একটা নেশা, এটা তো আপনি বিলি করতে পারেন না, কিন্তু এটা করছেন। এই ধরনের সব বিরোধিতা ওদের মধ্যে অনেক। আমি একটু উদাহরণ দিয়ে বললাম যে কথাটা। দেখেন, মাসুদ কামাল কিন্তু জানে এই ব্যাপারটা, জানে কেন বলছি, এটিএন বাংলার একটা টক শোতে এটা নিয়ে বিতর্ক হয়েছে, ছিল আতাউর রহমান, জামায়াতের শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় নেতা, এই কারণে আমি নাম জানি। আতাউর রহমান বলছে এটা সিগারেট না, এটা হইল আসলে একটা আহ্বান জানানো, হ্যাঁ, যে সিগারেট ভেবে দেখো তরুণ, সিগারেট তোমার ক্ষতি করে। হ্যাঁ, গোলাম মাওলা রনিও এই ব্যাপারটা জানে, সেও এই সংশ্লিষ্ট আরেকটা টকশোতে অংশগ্রহণ করেছে। ইভেন কি যে জৈন জিনিয়া, হ্যাঁ, যৌন জিনিয়া নাকি, এই যে মেয়ে উপস্থাপনা করছে, সেও জানে এই ব্যাপারটা, যে সে মিথ্যা একটা ট্রেন্ড সামনে আনে আমাদেরকে বিভ্রান্ত করছে। অথচ তাদের দায়িত্ব হলো সত্য মিথ্যাটাকে ক্লিয়ার করে মানুষকে সঠিক তথ্য দেওয়া, অথচ সে জেনে শুনে বুঝে, তিনটা শয়তানি জানে। এখানে গোলাম মাওলা রনি আছে, মানে গোমার গোতে গোলাম,
মাতে মাওলা, রতে রনি, সংক্ষেপে কি গোমর রহস্য রেখে দেয় সবসময়। সে ইচ্ছে করলে বলতে পারতো এই ব্যাপারটা সঠিক না। মাসুদ কামালও জানে। দেখেন, সুন্দরী মেয়ে দেখে তার প্রশ্নে সে ওভারটেক করতে পারে না, একদম সীমা রেখা, দুইটাই চরিত্রহীন। গোলাম মাওলা রনির ব্যাপারে যে ইলিয়াস হোসাইন যে বলছে, সাংবাদিক ইলিয়াস, যে সে চরিত্রহীন, সে তার আগের বউরে একটা পরাকিয়া প্রেমিকাকে প্রতিশ্রুতি দিয়ে সে কী করেছিল, এটা কিন্তু ইলিয়াস হোসাইন দেখাইছে। সে একটা এই মাসুদ কামাল মাকাল ফল, এটা আরেকটা শয়তান, জেনে শুনে বুঝে। আচ্ছা, এই রিউমার কি মানুষ জানবে না? এখন এসব টকশো তো চোখের সামনে পড়ে গেছে, এই কারণে দেখেছি, এই কারণে এটার প্রতিবাদ করছি। এখন তো এদের চাইতে বেশি মানুষ সোশ্যাল মিডিয়া দেখায়। একটা ইলিয়াস হোসেনের, একটা পিনাকি ভট্টাচার্যের, একটা কনক সরের ভিডিও মিলিয়ন ভিউ হয়, আর এদের টকশোর ভিউ হয় 18 ঘন্টায় 180। আমাদেরও তো একটা ভিডিও 24 ঘন্টায় 20,000 30,000, অনেক ক্ষেত্রে লাখের উপরে ভিউ হয়, তাই না? কিন্তু এদের একটা ভিডিও দেখেন আপনার 500-600 ভিউ হয়, বিশ্বাস করে আপনি দেখেন। টকশোর ভিউ নাই, মানুষ এখন আর এদেরকে দেখে না। এরা এখন যতটুকু পারা যায় জুলাইকে ড্যামেজ করবে, জুলাইয়ের নামে অপতথ্য ছড়াবে, সাথে সাথে পারলে ইসলামকে ডিমাইজ করবে, ইসলামকে ডিমাইজ করার উদ্দেশ্যেই জামাতকে ডিমাইজ করবে। এটা হলো তাদের টার্গেট। আসেন আমরা সেলিম উদ্দিনের সেই ভিডিওটা আপনাদেরকে একটু দেখাই। এই যে দেখেন, জামায়াতের এই নেতা, এটা বক্সে দেওয়ার কারণে অ্যাট্রাকশন তৈরি হচ্ছে, যে কি জিনিস বলে দেখতেছে। সেই পুরাতন কাসুন্দি বোতা অস্ত্র, এক অস্ত্র বারবার ব্যবহার করলে ওটা তো আর মানুষের কাছে ভালো লাগে না। দিয়ে যাচ্ছিলাম, খুব ইন্টারেস্টিং দেখলাম কিছু মানুষ সিগারেটের প্যাকেটের মতো একটা প্যাকেট সবাইকে ফ্রি গিফট করতেছে। ভাবলাম এক প্যাকেট সিগারেট কিভাবে গিফট করে, নতুন কোনো ব্র্যান্ড আসলো কিনা। তাই বলে এক প্যাকেট সিগারেট ফ্রি স্যাম্পলিং আমার কাছে কিছু অবাক লাগতেছিল। আসসালামু আলাইকুম। বরং একটা এখানে কি লেখা আছে দেখেন, চিঠিটা একটু মনোযোগ দিয়ে পড়লাম। সিগারেটের প্যাকেটের ভিতরে, শোনাই, হে প্রিয় তরুণ, আসসালামু আলাইকুম, তুমি কি কখনো ভেবে দেখেছো? অথচ যাচাই বাছাইয়ের আগে এই বিষয়টা নিয়ে চরমনাইর ফির, জমিয়ত, হেফাজতের আমির মহিবুল্লাহ বাবুনগরী, তারপরে নুরুল হক কাশিমি, এরা এটা নিয়ে মোটামুটি তুলোধনা করছে। এরপরে এই নেতা, জামায়াতের এই নেতা যে বিপুলভাবে প্রচারণার জন্য এটা মিথ্যা, ওই ভিডিও আরও ছড়িয়ে দিয়েছে। প্যাকেটের উপরে লেখা ছিল, তরুণ ভেবে দেখো। হ্যাঁ, তাদেরকে ভিতরে একটা দিছে, যে তুমি একটা আহ্বান জানাইছে, সিগারেট নাই ভিতরে, একটা আহ্বান কার্ড, একটা অফার, গুড লাইফ, অ্যান অফার ফর গুড লাইফ, এই জিনিসটা দেখাইছে। অথচ এটা নিয়ে বিভ্রান্ত ছড়াইছে মাসুদ কামালের মতো লোক। এরা কি সাংবাদিকতা করছে? এরা তো দলদাসও হইতে পারতেছে না। হ্যাঁ, এই মেয়ে যে মেয়েটা এটা করলো, চাকরির জন্য এটা করলো, সে জেনে শুনে বুঝে। অর্থাৎ এই অনুষ্ঠানের যে প্রডিউসার ধান্দাত, সেও খারাপ, এই উপস্থাপিকা মেয়েও খারাপ, মাসুদ কামালও শয়তান, জেনে শুনে বুঝে সে এটা পক্ষেই কথা বলে গেছে যে হ্যাঁ এটা করতে পারে না। গোলাম মাওলা রনি জেনে শুনে বুঝেও চুপ করেছিল। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।